আবু সালামার মতো স্বামীকে হারাইছি, এরপরে রাসূলকে আমার স্বামী বানাই দিয়েছেন। দোয়া কিরকম কবুল হয়েছে দেখছেন? তাহলে এই দোয়া না সুইবালা। জমজম পানি পান করার পরে আপনি বা পান করার সময় যে উদ্দেশ্যে আপনি পান করেন, যে চাওয়া আপনি আল্লাহর কাছে পেশ করেন, সেটা আল্লাহ তাআলা কি করেন? পূরণ করেন। তাহলে প্রিয় ভাই, তাহলে যেই কোনো বিপদ থেকে বাঁচার জন্য একটা কমন দোয়া আছে, কি? দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়ে দোয়া করলে বা এটা পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 3, ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বিষয়ে তিরমিজির একটা হাদিস আছে, নবী আলাইহিস সাল্লাম বলেছেন, যেটা আব্দুল্লাহ ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা তার আব্দুল্লাহ ইবনে বুরায়দা তার বাবার সূত্রে বর্ণনা করেছেন যে নবী আলাইহিস সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দোয়া করে এই কথা বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বলে যদি দোয়া করে, তার দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। কয়টা গেল? 3। নাম্বার 4, যদি কেউ বিপদগ্রস্ত হয় এবং বিপদের পরে এই দোয়াটি পড়ে, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার বিপদ দূর করেন এবং তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দান করেন। এই বিষয়ে সহিহ মুসলিমের হাদিসে আছে, উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাম থেকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন, মা মিন আবদিন তুসিবুহু মুসিবা ফায়াকুল, কোন মুমিন বান্দার যদি কোনো মুসিবত হয় আসে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সাথে বলে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার বিপদের উত্তম বিনিময় দিয়েন, ধৈর্য ধারণ করার কারণে বিপদের বিনিময় দান করেন, আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন? পোষায় দিয়েন। এই দোয়া যদি কেউ করে, নবী আলাইহিস সালাম বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন? বদলা দিবেন, এবং তার উত্তম ভালো এর চাইতে বিকল্প দিবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দোয়া নবী আলাইহিস সালাম থেকে শেখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন, আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলে দোয়া করলো, এই দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। কয়টা গেল? 4টা। নাম্বার 5, আল্লাহর কাছে যে ব্যক্তি জিকির করে বেশি বেশি, তার দোয়া কি হয়? ওই জিকিরের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এই বিষয়ে হাদিস আছে, সালাতুল্লাহ ইয়ারদ্দু দুআহুম, এর ভিতরে আসছে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি জিকির করে তারপর দোয়া করলে দোয়া কবুল হয়। 6 নম্বর, কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। যদিও এই বিষয়ে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে, এর ভিতরে বেশিরভাগ হাদিসগুলাই জয়ীফ, কিন্তু একটা হাদিস আছে কিছুটা প্রমাণযোগ্য, যেটাকে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহ অনেকে হাসান বলেছেন। সেই হাদিসের আলোকে বোঝা যায় যে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলেও দোয়া কবুল হয়। কিন্তু আনুষ্ঠানিক কোনো দোয়া নাই, হুজুর দিয়ে দোয়া করার কোনো সিস্টেম নাই, এবং গতানুগতিক কোনো দোয়া যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোর কোনো ভিত্তি নেই। নাম্বার 7, জমজমের পানি দোয়া পান করার পরে দোয়া করলে বা চাইলে সেটা কি হয়? দোয়া কবুল হয়। ইবনে মাজাহ হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, মা জমজম লিমা শুরিবালা, জমজম পানি পান করার পরে আপনি বা পান করার সময় যে উদ্দেশ্যে আপনি পান করেন, যে চাওয়া আপনি আল্লাহর কাছে পেশ করেন, সেটা আল্লাহ তাআলা কি করেন? পূরণ করেন। তাহলে এই 7টি ক্ষেত্র আছে বা এই 7টি মুহূর্ত আছে, যে মুহূর্তগুলোতে দোয়া কবুল হয়। সর্বসাকুল্যে মোট কয়টা হলো?